নুন সাকিন ও তানবিনের পরে ইজাহার হরফ যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন ও তানবিনকে স্পষ্ট করে পড়তে হয়। হ্যাঁ, এটার ইয়াকে ইজহার বলে। ইজহার গুণা ছাড়া পড়তে হয়। ইজহার হরফ 6টি। কি কি? আইন হা গইন খ, হামজা হা আইন হা গইন খ। মাশাআল্লাহ। ইকফা কাকে বলে? ইকফার হরফ কয়টি বলেন? ইকফা ইকফা নুন সাকিন ও তানবিনের পরে ইকফার 15টি হরফে একটি আসিলে উহাকে অনেক বাংলা অনেসম্মত করে পড়িতে হয়। একে ইকফা গুণা বলে। ইকফা হরফ 15টি। হ্যাঁ, কি কি? তাছাড়া জিম তাছাড়া জিম দাল জাল সিন শিন সোয়াদ দোয়া তোয়া জ ফা কফ কাফ। মাশাআল্লাহ। আচ্ছা, এখন বলেন ইদগামের হরফ কয়টি? ইদগাম কাকে বলে? ঈদগাম হ্যাঁ, ঈদগাম হরফ একটি বা ঈদগাম ও আপু সরি 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 ঈদগাম, হ্যাঁ ঈদগাম হরফ 6টি। ও হ্যাঁ, সরি, 6টি, হ্যাঁ 6টি। ঈদগাম অর্থ বাঘ। ঈদগামে বেলাগুন্না, ঈদগামে বাগুন্না। ঈদগাম উম ইয়া নুন সেগুলো তানবিনের পরে ইয়া মিম ও নুন এগুলো আসতে একে ঈদগামের বাগুন্না বলে। হ্যাঁ। এটাকে কি করতে হয় বলেন? কিভাবে করতে হয়? ঈদগামে বাগুন্নাকে কিভাবে করতে হয় আপু? পড়ার নিয়ম কি? ঈদগামের বাগুন্নাকে যুক্ত করে পড়তে হয়। হ্যাঁ, হ্যাঁ, বুঝি নাই আপু। বলেন, সমস্যা নাই আপু। ভুল হইলে তো আমি আসি। আপনি যেটা জানেন সেটা বলেন। ঈদগামে বাগুন্নাকে গুন্না সহ পড়তে হয়, তাই না আপু? হ্যাঁ গুণা সহ করতে হয়। হ্যাঁ, মিলে আচ্ছা। গুণা সহ করতে হয়। হ্যাঁ, আর একটা প্রকার বলছি না, ঈদগামে বেলাগুন্নাটা কিভাবে পড়তে হয়? ওটা গুণা ছাড়া করতে হয়। হ্যাঁ, ওটার সংজ্ঞা কি? বিলেগুনা অর্থাৎ গুণা ছাড়া পড়তে হয়। উম, এ, তানবিন নুন সাকিন ও তানবির পরে র লাম যুক্ত হইলে হ্যাঁ, নুন সাকিন ও তানবিনের পরে র লাম আসলে কি করতে হয় আপু? গুণা করা যাবে না। ইয়াকে হ্যাঁ গুন্না ছাড়া পড়তে হয়, এক কথায় গুন্না ছাড়া। হ্যাঁ গুণা ছাড়া পড়তে হয়। আচ্ছা, এবার বলেন ইকলাব শব্দের অর্থ কি? ইকলাবের হরফ কয়টি? ইকলাব কাকে বলে? ইকলাব 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 একটা শব্দ বা হুম, হ্যাঁ, হ্যাঁ। ইকলাবের শব্দ একটি। ইকলাব নুন সাকিন ও তানবির পরে ইকলাবের হরফটি আসলে নুন সাকিন মিমের দ্বারা পরিবর্তন হয়। মিম দিয়ে গুন্না করে পড়তে হয়, তাই তো? হ্যাঁ মিমকে গুণাকার করতে হয়। আচ্ছা, কাকলি আপু আসে নাই? আপুকে একটু নাক দেন। আপনার কি ঠান্ডা লাগছে? হ্যাঁ আপু, ঠান্ডা লাগছে। জানা তো, এখান থেকে পড়ে যান। আর কাকলি আপুকে একটু নাক দিবেন। এটা পুনঃ দিয়ে আসি। আচ্ছা।
أن يضرب يومئذ يصدر আই الناس গুণা করেন সুন্দর করে আপু। আই আদরিবা ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাস। আবার বলেন। أن يصدر أن يسرب আদরিবা, يومئذ আই আদরিবা। أن يضرب أن يضرب يومئذ يصدر الناس من মাশাআল্লাহ। وق حتة হিত্তাতুন, نغفر হিত্তাতুন। نغفر نغفر لكم صراطا مستقيم না, মুস্তাকিমা। مستقيما صراطا مستقيما جنتي জান্নাতিউ, জান্নাতিউ। جناتي جناتي وعيون عيوني না, থামলে উয়ুন অক্ষ আছে না, তিন আলিফ টেনে থামলে। عيون إلا يقدر إلا يقدر من ربهم من لدن من লাদুন। ربهم من ربهم من لدن الراح هدى للمتقين هدى للمتقين আচ্ছা আপু, মাশাআল্লাহ। আচ্ছা আপু আসছেন? আচ্ছা আপু, কেমন আছেন আপু? আচ্ছা আপু, মিউট হয়ে আছেন, আনমিউট হয়ে কথা বলবেন। হ্যাঁ আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হিত্তাতুন হিত্তাতুন তো এখান থেকে, নাউফ এখান থেকে আপু। আই আইয়াদ আইয়াদরিবা আইয়াদরিবা আই গুণনা করেন ইয়াও সুন্দর করে। আই আদরিবা ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাস। أن يضرب يوم يومئذ زي 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 ইয়াসদুরুন নাস। يصدر الناس মিওয়াকিন হিত্তাতুন নাগহা
نغفر لكم صراطا مستقيما মাশাআল্লাহ। না, জান্নাতিউ। এই যে আপু, جنات জান্নাতিউ। جنات جنات ওয়া উয়ুন, ওয়া উয়ুন। جنات হচ্ছে না আপু? عيون أبو عين জান্নাতিউ ওয়া উয়ুন। جنات وعيون উয়ুন। عيون الله الله علي يخزر ইয়াকদির। علي يقدر علي يقدر من ربهم من لدن মিন লাদুন। من لدن من لدن من لدن من لدن دن دن الرآه هدى للمتقين মাশাআল্লাহ। আফিয়া পড়ো। যদিও গত দিনের পড়া আর একটু ভালো হওয়া দরকার ছিল। আফিয়া আছো? আপনি না আপু একটু আচ্ছা, ওদিকে আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আপু বলেন, ইজহারের হরফ কয়টি? ইজহার কাকে বলে? বলেন এইসব। জি আপু ইজহারের হরফ কয়টি? ইজহার কাকে বলে বলেন? ইজহার কাকে বলে? হ্যাঁ, আর ইজহারের হরফ কয়টি? ইজহার হরফ 6টি। হামজা, হা, আইন, হা, গইন, খা। ইজহার অর্থ স্পষ্ট করিয়ে পড়া। হুম, ইজহার কাকে বলে? নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের কোন হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে স্পষ্ট করিয়ে পড়িতে হয়, ইহাকে ইজহার বলে। আচ্ছা, ইকফা কাকে বলে? ইকফার হরফ কয়টি বলেন? ইকফার অর্থ ইকফার অর্থ গোপন করিয়ে পড়া। ইকফার হরফ 15টি। হুম, তা সা দিম তা সা জিম দাল জাল র শিন শিন সদ দত তোয়া র জ না, ঝা, ফা ঝা। কফ কাফ। হ্যাঁ, ওটা র না হয়ে ঝা হবে, ঠিক আছে। ঝা আচ্ছা, ঝা ইকফা কাকে বলে আপু? আপনি এখানে দেখি ইকফা লেখা মিম সাকিনের পরে বা আসলে মিম সাকিনকে গুণনা করে পড়িতে হয়। আপু এদিকে এখন নজর এটা কি? দিয়েন না, এটা একটু পরে বোঝাচ্ছি আপনাদের। একটু পরে পড়াবো তাই হ্যাঁ, বের করে রাখছি। এটা একই নিয়ম না, এটা একটু পরে বলছি। আগে আমার যে টপিক নিয়ে আলোচনা করতেছি আপনি শেষ করতে দেন, তারপরে আসছি এটাই। হ্যাঁ, ইকফার গোপন করে পড়া। হ্যাঁ, ইকফা কাকে বলে বলেন? নুন সাকিন ও তানবিনের পরে ইকফার 15 হরফের কোন হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুণনা সহ গোপন করিয়ে পড়িতে হয়। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ইদগাম কাকে বলে? ইদগামের হরফ কয়টি আপু? অর্থ মিলিয়ে পড়া। ইদগামের হরফ 6টি। ঠিক। ইয়া, মিম, অ, নুন, র, লাম।
ঈদগামে বাগুন্না বেলাগুন্না ব্যাখ্যা করেন। ঈদগামে বাগুন্না ঈদগামে বাগুন্না ঈদগামে বাগুন্না হরফ 4টি। ইয়া মিম নুন ও, ইয়া মিম নুন ও। আর ঈদগামে বেলাগুন্না হরফ হলো 2টি, র লাম। নুন সাকিন বা তানবিনের পরে দ্বিতীয় শব্দের শুরুতে ঈদগামে বাগুন্নার কোন হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়, ইহাকে ঈদগামে বাগুন্না বলে। আচ্ছা, বেলাগুন্না। আর ঈদগামে বেলাগুন্না নুন সাকিন ও তানবিনের পরে ঈদগামে বেলাগুন্নার কোন হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া মিলাইয়া পড়িতে হয়, ইহাকে ঈদগামে বেলাগুন্না বলে। আচ্ছা, মাশাআল্লাহ। ইকলাব কাকে বলে? ইকলাবের হরফ কয়টি? ইকলাব অর্থ পরিবর্তন করা। ইকলাবের হরফ একটি বা। নুন সাকিন ও তানবিনের পরে ইকলাবের হরফ বা আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না সহ মিম দ্বারা পরিবর্তন করে পড়িতে হয়। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আশা করি নুন সাকিন ও তানবিনের কায়দা নিয়ে আমাদের আর কোনো অসুবিধা নাই। এখন আমরা তাহলে নুন সাকিনের কায়দা মনে শিখবো, থাকলো কেমন? আর নুন সাকিনের কায়দা আমরা শিখছি আলহামদুলিল্লাহ। এখন শিখবো কি? মিম সাকিন। এখন আমরা কোরআন তেলাওয়াত করতে গেলে আমাদের সামনে নুন সাকিন যেমনি ভাবে আসে, মিম সাকিনও একই ভাবে আসে অনেক জায়গায়, তাই না? এখন এই নিয়মটাও আমাদের শিখতে হবে। তো আমরা শিখছিলাম নুনের উপর সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে, তাই না আপনারা? তাহলে সহজভাবে মনে রাখবো, জি। মিমের ওপর সাকিন থাকলে তাকে মিম সাকিন বলে। যদি আমি জিজ্ঞাসা করি মিম সাকিন কাকে বলে, আপনারা বলবেন মিমের ওপর সাকিন থাকলে তাকে মিম সাকিন বলে। সহজে মনে রাখবেন, মিমের ওপর সাকিন মিম সাকিন, নুনের ওপর সাকিন নুন সাকিন। আচ্ছা, এখন নুন সাকিন ও তানবিনের কয়টা কায়দা শিখছি আমরা? 4টা। ইজহার, ইদগাম, ইকলাব আর ইখফা, এই 4টা নিয়ম শিখছি নুন সাকিনের ক্ষেত্রে। আর মিম সাকিনের ক্ষেত্রে 3টা নিয়ম। কি কি? একটা হচ্ছে ইখফা, একটা ইদগাম, আর একটা হচ্ছে ইজহার। এখানে হচ্ছে ইকলাবটা নাই, ঠিক আছে? আচ্ছা, দেখেন, নাম একই হলেও কিন্তু নিয়ম আলাদা। নাম একই বলেই যে একই নিয়ম হবে তা কিন্তু নয়। খেয়াল করেন, প্রথম কায়দাটা কি? ইকফা। মিম সাকিনের ইকফা। মিম সাকিনের ইকফা কাকে বলে? মিম সাকিনের পর বা আসিলে মিম সাকিনকে গুণনা করিয়ে পড়িতে হয়। একেবারে সহজ। তাহলে ইকফার হরফ এই নুন সাকিনের ক্ষেত্রে গুলিয়ে ফেলবেন না, কিন্তু একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করতে হবে, হ্যাঁ? নুন সাকিনের ক্ষেত্রে কিন্তু 15টা হরফ থাকে। আপনারা ডিভাইস কি 2টা অন করছেন? ডবল আওয়াজ আসছে। না, একটাই আমার। আচ্ছা, দেখেন, নুন সাকিন ও তানবিনের ক্ষেত্রে ইকফার হরফ ছিল হচ্ছে 15। না, ব্যাগ আসতেছে কেন? আমার সাউন্ড অসুবিধা হচ্ছে যে। আমার আওয়াজটা আবার আমার কাছে ফিরে আসতেছে, ডবল আওয়াজ। আপু, জি। হ্যাঁ, আমার আওয়াজ কি আপনারা ডবল শুনতেছেন? না, হ্যাঁ, হ্যাঁ, আপনারা ডবল শুনতেছি। তারপরে তুমি কি মোবাইল দিয়ে দেখছো নাকি ল্যাপটপ দিয়ে দেখছো? নাই, বুঝতেছি না মোবাইল আসলে। দিয়ে একটা কি করেন আপনারা? হ্যাঁ, একটা লিভ নিয়ে, দুইজন লিভ ঢুকছি দেন, একটা। দুইজন লিভ নিয়ে আবার তুমি একটু দুটো জয়েন করেন কষ্ট করতেছি করে। ডবল সাউন্ড আসছে। কমছে তখন। হ্যাঁ, এই যে লিভ নিয়ে আবার জয়েন করলে ঠিক হবে আশা করি। আওয়াজ ডবল আসলে তো কথা বলতে পারতেছি না, আমি নিজে কি বলতেছি নিজেই বুঝতেছি না। এসে আপু, আচ্ছা, এখন কি আমার আওয়াজ? আবারও তো ডবল। আচ্ছা, নুন সাকিন ও তানবিনের ক্ষেত্রে
তারপরে কি হেডফোন দিয়ে নিছো? হ্যাঁ? আরে বাবা আমি শুনতে আছি বেটা, তোমার ঠিক করো ফোন, খালি কাকুলি আরে নিয়ে আমিও তুলে। ডাবল শুনতেছি, তুমি ঢুকলে এটা সমস্যা হইতেছে। ছেলের বুদ্ধি করলে হয় না সব জায়গায়। হ্যালো, আপু সবাই লিভ নেন। আমি তো